কংগ্রেসের বি টিম বিশ্বাস করেন নিজেকে তৃণমূলের বি টিম না এই টিম? দেখুন, ইতিপূর্বে তৃণমূলের লোকজন আমাদেরকে বলতো যে আমরা বিজেপির বি টিম, এখন বিজেপির লোকজন বলছে আমরা তৃণমূলের বি টিম। তাহলে আমার প্রশ্ন এখানে, তৃণমূলের এ টিম কোনটা আর বিজেপির এ টিম কোনটা? তাহলে আমরা বি টিম, তার কথা তর্কের খাতির আমি বললাম। তো এ টিমগুলোকে আগে খুঁজে বার করুন। কথাই আছে না, চোর মাচায় শোর। আমি এখানে কাউকে চোর বলে অসম্মান করব না। আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা আছে, গ্রামে আগে চোর পড়লে গ্রামের মানুষ উঠে গেলে চোর 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 বলে চিৎকার করতো, ওর মধ্যে চোরও চোর চোর করতে করতে বেরিয়ে পালাতো। ব্যাপারটা হচ্ছে আমাদেরকে অনেক রকমভাবে দেখে দেওয়া হচ্ছে। আমরা ভাগিদারিত্বে রাজনীতি করতে এসেছি, পিছিয়ে বর্গের দলিত আদিবাসী মুসলমানের অধিকারকে প্রতিষ্ঠা করতে এসেছি। সুতরাং কারো দলের কোনো দলের লেজুর ভিত্তি হয়ে আমরা থাকবো না। আমরা আমাদের অধিকারের জন্য গণতান্ত্রিক পক্ষে সর্বোচ্চ চেষ্টা করি। এটা তো সরকারি প্রোগ্রাম, মানে সরকার ডেকে আপনারা দেখুন, আমি যাবো কি যাবো না আমি এখনো ক্লিয়ার করছি না। 4টের সময় মুখ্যমন্ত্রী আসছেন, আমাকে আমন্ত্রণ জানিয়েছে। আমরা ওখানে উপস্থিতি হচ্ছি কি অনুপস্থিতি হচ্ছে আপনারা দেখতে পাবেন। অনেকে বলছে যে গত সোমবার আপনার সঙ্গে যে বৈঠক হয় নবান্নে, সেই বৈঠক থেকেই নাকি গোটা বিষয়টা ঠিক হয়েছে। না, ওই গত সোমবারে আমার বৈঠক ছিল ভাঙড় বিধানসভার উন্নয়নের স্বার্থে। যে এমএলএ কোটায় যে টাকাটা আসে, সে টাকাটা খরচ করতে দেওয়া হচ্ছিল না, পঞ্চায়েত সমিতি দিচ্ছিল না। তার পরিবর্তে যাদেরকে আমরা রূপায়ণকারী সংস্থা হিসেবে দিয়েছিলাম, সেটার পরিবর্তন করে দিয়েছিল। সেই নিয়ে আমি নবান্নে গিয়েছিলাম, তিনি আমার কথা শুনেছেন। আজকে আমাদের প্রতিনিধি একটা ডিস্ট্রিক্টের সর্বোচ্চ কর্তার কাছে, তার ডিএম এর কাছে যাচ্ছেন কাজের অগ্রগতি সম্পর্কে জানতে। ওই সময় ওই ধরনের কোনো আলোচনাই হয়নি। সিএম এর চাওয়া, দেখুন, সিএম ম্যাডাম, শুভেন্দু অধিকারী মহাশয়, নওশাদ সিদ্দিকী যারা আছেন 24/7 পলিটিক্স করছে। আমরা আমাদের মুভমেন্ট, আচার আচরণ, কথাবার্তা, ড্রেস কোড যা দেখবেন সব রাজনীতি। রাজনীতির বাইরে আমরা কিছু আর বুঝছি না। তো স্বাভাবিকভাবে ওখানে যিনি যাচ্ছেন, সিএম ম্যাডাম যাচ্ছেন, এটা বলতে অবকাশ লাগছে না। শুভেন্দুবাবু কদিন আগে গিয়েলেন ধর্মীয় স্থানে, আবার ম্যাডাম গিয়েছিলেন শিখ ভাইদের প্রোগ্রামে গিয়েছিলেন, হোলির প্রোগ্রামে গিয়েছেন, দুর্গা উৎসবে যান, যেখানে যান দেখুন পলিটিক্স আছে। ফুটপাশে যত পিছিয়ে আছেন প্রত্যেকের কাছে গিয়েছেন। ইতিপূর্বে মুখ্যমন্ত্রী একাধিকবার ফুটপাশে আসলেও এইভাবে এই বৃহত্তর আকারে প্রোগ্রাম আমরা করতে দেখিনি। এই প্রথম প্রোগ্রাম হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, ডিএম ম্যাডাম আছেন, এসপি সাহেবের পক্ষ থেকে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। এবার আমার যাওয়ার যে ব্যাপারটা প্রশ্ন করছেন, 4টের সময় মুখ্যমন্ত্রী আসছেন, সেই সময় আপনারা দেখবেন।